আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সঞ্জিতা রাসেল ব্লগ থেকে সঞ্জিতা চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দুপুরের খাবারের জন্য আমি বিয়েবাড়ির স্টাইলে খাসির কলিজা দিয়ে বুটের ডাল রান্না করব। তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি চুলাতে একটা প্রেসার কুকার বসায় দিয়েছি, এটাতে সামান্য পরিমাণে পানি দিয়েছি এবং এই কলিজাগুলোকে আমি ভাপতে নিব। এই জন্য কলিজাগুলো প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি। খাসির কলিজা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো সেগুলোই আর কি আমি এটাতে দিয়ে দিচ্ছি। তো আমি একটু দিয়ে এটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি। তো দেখুন মোটামুটি আমার আর কি এটা গরম হওয়া শুরু হয়ে গেছে, এটার বলকও চলে আসছে। তো দেখুন এগুলো ভাপ দিয়ে নেওয়ার পর কেমন হয়েছে। তো এগুলোকে আমি ভালোভাবে আর কি পরিষ্কার করে নেব। আর খাসির কলিজাটা ভাপ না দিলে দেখা যায় কি খাসির একটা বাজে একটা গন্ধ, সেই গন্ধটা চলে আসে। তো এখানে আমি আবার চুলাতে রান্না করব, এই জন্য এখানে প্রেসার কুকারটাকে ভালোভাবে ধুয়ে এটাকে আমি বসায় দিয়েছি। তো এর ভিতরে এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়া শেষ, এখন তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে কাঁচামরিচ আমি গোটায় রেখেছি, এটাকে কাটিনি, কারণ আসলে ডাল গোটা মরিচেই ভালো লাগে। তো এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন কেটে নিয়েছি, তো কুচি করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে আর কি নেড়ে নিচ্ছি। তো এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। তো আমি এটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি। আমি আজকে বিয়ে বাড়ির স্টাইলে খাসির কলিজা দিয়ে যেভাবে বুটের ডাল রান্না করে, তো আমি আসলে সেভাবেই রান্না করব। তো এর ভিতরে আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে আমি এটাকে আবারও একটু ভালোভাবে এটাকে জিরেগুলোকে ভেজে নিব। এখন এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ খাসির মাংস বা খাসির কলিজাগুলোতে আসলে বেশি আদা রসুন বাটা দিতে হয়, কারণ তা না হলে একটা গন্ধ থেকে যায়। তো এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তো আমার আদা রসুন বাটার সাথে আমি আর কি জিরে ব্লেন্ডার করে রাখি, এই জন্য সবগুলো একসাথে দিয়ে এক্সট্রাভাবে আর জিরে দিতে হয় না, জিরের গুঁড়িটা। তো আমি জিরে বাটাটা দিয়েছি। তো দেখুন এগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটার যে কাঁচা একটা গন্ধ সেটা যেন না থাকে। আদা রসুন বাটাগুলোকে আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এর ভিতরে আমি দারচিনি দিয়ে দিলাম 2টা, এলাচ দিয়ে দিয়েছি, কালো এলাচ বড় সাইজের 2টা। ভিতরে এখন আমি সাদা এলাচ দিয়ে দিচ্ছি, সাদা এলাচ 4-5টা দিয়ে দিব, কারণ খাসির মাংসে আসলে মশলা বেশি লাগে। তো আমি সাদা এলাচগুলোকে মাঝখান দিয়ে ফেটে নিয়েছি। এখন এই সব মশলা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি।
এখন এর ভিতরে আমি 1 চামচ লবণ দিয়ে দিব স্বাদ মতো। তো ডালের পরিমাণ অনুযায়ী আপনারা লবণ দিবেন, কারণ যে ডালে লবণ বেশি হলে আসলেই ভালো লাগে না। তো এর ভিতরে আমি 1 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, কারণ এখানে যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি এই জন্য আমি মরিচের গুঁড়িটা একটু কম দিব, 1 চামচের কম। এখন এর ভিতরে আমি 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো সব মশলাকে একটু ভালোভাবে আমি আর কি ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ। গরম মশলার গুঁড়ি দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি বুটের ডাল দিয়ে দিব, কারণ বুটের ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন বুটের ডালগুলোকে দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে ভেজে নিব। তো এখন এর ভিতরে আমি যে কলিজাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম সেই কলিজাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখানে কলিজার ভিতরে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, সেই পানি সহ এই কলিজাটাকে দিয়ে দিলাম ভালোভাবে আর কি কষানোর জন্য। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে আলতোভাবে এটার উপরে দিয়ে দিব ভালোভাবে এই মশলাগুলো কষানোর জন্য। তো আমি এখন ঢাকনাটাকে আলতোভাবে দিয়েছিলাম, সেটাকে খুলে নিচ্ছি। দেখুন আমার মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এটাকে আমি আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো সুন্দরভাবে হয়ে আসছে। তো কলিজাগুলো আর কি কষানো হয়েছে। তো এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে এখন সিদ্ধ করব, এই জন্য এর ভিতরে আমি পানি দিয়ে দিব। তো আমি মশলাগুলোকে ভালোভাবে কষাবো, কারণ মশলাগুলোর যে কাঁচা গন্ধ সেগুলো যেন না থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো পুরোপুরি কমপ্লিট। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। তো আমি এখানে ডালের পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 মগ পানি দিয়েছি, যেহেতু আমার ডাল কলিজাগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে হবে এই জন্য। এখন আমি সব মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব একদম ফিক্সড করে। তো এটাকে আমি ফিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটাকে আমি 2 থেকে 3টা সিজ দিব, তাহলে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে।
অলরেডি আমার এখানে সিটি চলে আসছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি ডালের জালটাকে অফ করে দিচ্ছি। তো দেখুন, এখন আমি এটা খুলে দেখতেছি। দেখুন আমার ডালটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডালগুলোকে আমি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি একটা পাত্র চুলাতে বসায় দিছি। এর ভিতরে আমি সামান্য পরিমাণে তেল দিব, কারণ যেহেতু আমি ডালে আগে থেকেই তেল দিয়েছিলাম, তো এই জন্য আর কি বাগার বা তেলানির জন্য অল্প অল্প তেলটাই দিচ্ছি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব। তো অলরেডি আমার তেলটা গরম হয়ে আসছে, ফুটতে শুরু করছে। তো এর ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি শুকনা মরিচ দিব 2টা, কারণ শুকনা মরিচ ডালে দিলে ভালো লাগে, স্মেলটা ভালো আসে। তো পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি এটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার পেঁয়াজ রসুনগুলোর লাল লাল কালার হয়ে আসছে। তো এটাকে আমি ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব। এর ভিতরে এখন আমি একটু গোটা জিরে দিয়ে দিব আর ডাল মশলা দিয়ে দিব। এখন এর ভিতরে আমি ডাল মশলা দিয়ে দিচ্ছি। তো আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে আমি ডাল মশলা বানিয়েছি। তো দেখুন আমার বাগারের পেঁয়াজ রসুনগুলো ভাজি হয়ে গেছে। তো এখন আমি ডালের ভিতরে এগুলোকে ঢেলে দিব। তো আমার ডালটা মোটামুটি রান্না শেষ, এখন শুধু খাবার পালা। তো এখন আমি ডালটাকে বেড়ে নিব, বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রান্না, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সঞ্জিদা রাসেল ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।